একই রাতে রামনগর থানার অধীন দুটো স্টেট ব্যাংকের এটিএম এর ভাঙচুর করে টাকা লুটের ঘটনা ঘটল, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রামনগর থানার অধীন বালিশাই বাজারে গতকাল রাত 2:30টা নাগাদ একটি স্করপিও গাড়ি করে আসে 3 দুষ্কৃতী। সিসি ক্যামেরা ফুটেজে লক্ষ্য করা যায় সাদা পোশাকে পরা দুষ্কৃতীরা বালিশাই বাজারের সামনে গাড়িটিকে দাঁড় করিয়ে এটিএম এর সামনে থাকা সিসি ক্যামেরা গ্লাসের উপর দিয়ে রং করে দেয়, যাতে করে দুষ্কৃতীদের পুলিশ চিনতে না পারে। অপরদিকে সে রামনগর থানার দেউলিহাটে কি কায়দায় এটিএম ভেঙে এবং গ্যাস কাটার দিয়ে কেটে লুটপাট চালায়। যদিও বা দুটি এটিএমে কত টাকা ছিল তা এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি। রামনগর থানার সূত্রে জানা যায় এটিএম এর মূল সংস্থা বোম্বে থেকে খোঁজ নিয়ে দুটি এটিএমে কত টাকা ছিল পরে জানা যাবে বলে জানানো হয়। তবে বেশ কয়েক মাস আগে রামনগর বাজারে এটিএম ভেঙে গ্যাস কাটার দিয়ে কেটে লুটপাট চালিয়েছিল দুষ্কৃতীরা। পরবর্তীকালে বারাসাত থেকে 2 ব্যক্তিকে আটক করে রামনগর থানার পুলিশ। তার ঠিক কয়েক মাস পরেই ফের দুটি এটিএম ভেঙে গ্যাস কাটার দিয়ে লুটপাট চালায় দুষ্কৃতীরা। এই নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রদীপ বেরা এখানে স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, কি শুনলেন আজকের ঘটনা? আমি শুনেছি এসে আমি ভোরবেলা এখানে মাছের কাঁটা আড়তে কাজ করি। আমি যখন সকাল 5:30টায় শুনি যে এসে দেখি স্পটে এখানে কাটা মানে কালো হয়ে গেছে ভেতরে, কিন্তু তারপরে এসে দেখি যে শুনতে পাই স্থানীয় লোকের কাছ থেকে যে দুটো 10-20-র মধ্যে ওরা এসে একটা স্করপিও গাড়ি নিয়ে আসে এবং এসে মাত্র 9 মিনিটের মধ্যে অপারেশনটা হয়, তারপরে ওরা বেরিয়ে যায়। তারপর তো এই ব্যাপার, এটা ভরা মার্কেট, একটা সবাই এখান থেকে সহযোগিতা এখানে পায়। কিন্তু এখানে এই এটিএমটা খুব পপুলার, খুব পাবলিকের খুব এখানে ইয়ে হয়। পুলিশের একটু কি নজরদারি খামতি থাকছে বলে মনে হয়? নজরদারি তো সবসময় তো পুলিশ তো রাত্রে মাল টাল স্থানীয় ছেলেরা মাল খেলে যখন তখন তুলে নিয়ে যায়, কিন্তু এত বড় একটা কেস হলো ওরা কিছুই বুঝতে পারে না। এসে এই স্থানীয় লোককে জিজ্ঞাসা করছে কি ব্যাপার কি কিছু না, কিন্তু রাত্রেবেলা কোনো গার্ড টার্ড এখানে ছিল? গার্ড প্রতিদিন থাকে, কালকে নেই। কালকে ছিল না? কালকে ছিল না। প্রতিদিন এমনিতে সিভিল পুলিশ থাকে? প্রতিদিন সিভিল পুলিশ থাকে, কিন্তু কালকে নেই। এবং স্থানীয় কোথায় বাঁধের উপর কে মাল খাচ্ছে, ওখানে কোথায় কি করছে ওরা এসে ধরে, কিন্তু এত বড় কেস হলো ওদের কোনো ইয়ে নেই। এই এটিএম কতটা সুবিধা হতো আপনাদের থাকার পরে? এটিএমটা আমাদের খুব এখানে আর স্থানীয় লোকের খুব ব্যবসায়ী লোকের খুব সুবিধা, এবং এটিএমটা খুব ভালোই এখানে রমরমাভাবে চলে। আমাকে এখানে পার্মানেন্ট একটা দাবি করছেন যে স্থানীয় পুলিশ যাতে কোনো কন্টিনিউ ডিউটি হ্যাঁ, থাকে? পার্মানেন্ট এখানে যেন পুলিশ করে, কিন্তু সবসময় তো পুলিশ দেখি ঘুরে, কিন্তু আসল কাজটা হচ্ছে কোথায়? আসল কাজ ওরা কোনোদিন করতে পারে না, এইসব করে ঘুরে করে। কোথায় কে মাল খাচ্ছে তাকে তুলে নিয়ে যাব, কোথায় কে এখানে পড়ে আছে তাকে তুলে নিয়ে যাচ্ছে, এইসব বড় কেস এইগুলোতে তারা ধরতে পারে না। পুলিশের ডিউটি নজরদারি, যেহেতু আপনাদের ব্যবসা আছে এই জায়গায়, আপনার পাশের এটিএম এইভাবে হয়ে যাচ্ছে, আপনার দোকানও তো চুরি হতে পারতো, কতটা সমস্যার মধ্যে থাকতে হচ্ছে? বা প্রচণ্ড সমস্যা, কিন্তু বুঝছে কি পুলিশের নজরদারির দিকে আসে? এখানে এটিএমে থাকে না, এটিএমে থাকে না। নাইটে টহলদারি দেয় পুলিশ? নাইটে টহলদারি এইগুলো যায় না, আমাদের নাইট গার্ড আছে নিয়ে এসো, সে দেয়। আপনি বালিশাই নাইট গার্ডও আছে? হ্যাঁ, আছে। সেই কালকে ছিল না? আসলে ও তো 9 মিনিটের সময় নিয়েছে, কিন্তু ওই সময় তো এত বড় এরিয়া তাকে কভার করতে হয়, তো সম্ভব হয় না। মানে মিনিমাম এইটা কত মতন ব্যবহার করতেন বা ব্যবসায়ীরা এটা কত মতন ব্যবহার করতেন লোকজন? বালিশের তো সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন এটাই হতো, এবং সবসময় এটাই লিঙ্ক থাকতো, এটাই সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন। কতটা সমস্যায় পড়তে হবে এই মুহূর্তে আপনাদের? এখন আবার সেই আমাদের সেই ব্যাংক ছুটতে হবে, এই জায়গায় হতো পাশে ছিল, সুবিধা হতো, সেটা আর পাবো না। কী নাম আপনার? আমার নাম সত্যব্রত জানায়, এইখানকার স্থানীয় বাসিন্দা। স্থানীয় বাসিন্দা।